যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষার ঝড়ে বিপর্যস্ত, অন্য প্রান্তে তখন তাণ্ডব চালাচ্ছে দাবানল। কোথাও মানুষকে ঘরে থেকে বের হতে নিষেধ করা হচ্ছে, আবার কোথাও প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বলা হচ্ছে। এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকায় দেখা মিলছে বিরূপ আবহাওয়ার। একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে সক্রিয় দাবানল। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নতুন করে তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত 20টিরও বেশি রাজ্যে বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে টেক্সাস, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ক্যানসাস, কলোরাডো, নর্থ লুইজিয়ানা, আরকানসাস এবং মিজোরিতে কয়েক ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া শুক্রবার থেকে মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, টেনেসি, কেন্টাকি এবং ক্যারোলিনাতে তুষারপাত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে তুষারঝড় আঘাত হানতে পারে মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চলেও। অন্যদিকে ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই 1200 একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুনে বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, বাতাস আরও তীব্র হওয়ার কারণে আগুনের বিস্তার অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।